ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট প্রত্যন্ত গ্রামে বুশরা নামে একটি তরুণী বাস করত। গ্রামটি এমন একটি জায়গা যেখানে সময় স্থির হয়ে দাঁড়িয়েছিল, সরল মাটির ইটের ঘরগুলির মধ্যে সরু নোংরা পথ। জীবন শান্তিপূর্ণ ছিল, কিন্তু এটা কঠিন ছিল। গ্রামবাসীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, তাদের ফসল ও গবাদি পশুর দেখাশোনা করত, কিন্তু তারা সম্প্রদায়ের একটি দৃঢ় অনুভূতি এবং জমির সাথে গভীর সম্পর্ক ভাগ করে নিত। বুশরা ৫ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন এবং অল্প বয়স থেকেই তিনি তার কৌতূহলী মন এবং দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন। যখন অন্যান্য শিশুরা তাদের বাড়ির কাছে খেলতে সন্তুষ্ট ছিল, বুশরা প্রায়শই আরও ঘুরে বেড়াত, গ্রামের প্রান্তগুলি অন্বেষণ করে, বাইরের বিশ্বের রহস্য দ্বারা মুগ্ধ হয়। তার প্রিয় জায়গাটি ছিল গ্রামের উপকণ্ঠে একটি ছোট পাহাড়, যেখানে তিনি একটি প্রাচীন ওক গাছের নিচে বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পারতেন, তাদের ওপারে কি রয়েছে তার স্বপ্ন দেখতেন। তবে গ্রামের জীবন মেয়েদের জন্য সহজ ছিল না। অতীন নির্দেশ করে যে তারা তাদের মায়েদের গৃহস্থালির কাজে সাহায্য করে এবং একবার তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গেলে তারা বিয়ে করবে এবং তাদের নিজস্ব পরিবার শুরু করবে বলে আশা করা হয়েছিল। বুশরার বাবা মা, যদিও প্রেমময় এবং দয়ালু, এই ঐতিহ্যগুলিতে বিশ্বাস করতেন এবং প্রায়শই তাকে মনে করিয়ে দিতেন যে তার জায়গা বাড়িতে ছিল, মাঠের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা বা গাছে আরোহণ করা নয়। কিন্তু বুশরার আত্মাকে সীমাবদ্ধ রাখা যায়নি। গ্রামের জীবনের সংকীর্ণ সীমানা ছাড়িয়ে সে আরও কিছুর জন্য আকুল ছিল। তিনি অনেক দূরের শহরের গল্প শুনেছিলেন, যেখানে লোকেরা উঁচু দালানে বাস করত, যেখানে মেয়েরা স্কুলে যেতে পারত, বিশ্ব সম্পর্কে জানতে পারত এবং তাদের নিজস্ব পথ বেছে নিতে পারত। এই গল্পগুলি তার ড্রেকে ইন্ধন যোগায়। ঘূর্ণায়মান পাহাড় এবং সবুজ মাঠের মধ্যে অবস্থিত একটি ছোট প্রত্যন্ত গ্রামে বুশরা নামে একটি তরুণী বাস করত। গ্রামটি এমন একটি জায়গা যেখানে সময় স্থির হয়ে দাঁড়িয়েছিল, সরল মাটির ইটের ঘরগুলির মধ্যে সরু নোংরা পথ। জীবন শান্তিপূর্ণ ছিল, কিন্তু এটা কঠিন ছিল। গ্রামবাসীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করত, তাদের ফসল ও গবাদি পশুর দেখাশোনা করত, কিন্তু তারা সম্প্রদায়ের একটি দৃঢ় অনুভূতি এবং জমির সাথে গভীর সম্পর্ক ভাগ করে নিত। বুশরা ৫ ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন এবং অল্প বয়স থেকেই তিনি তার কৌতূহলী মন এবং দুঃসাহসিক মনোভাবের জন্য পরিচিত ছিলেন। যখন অন্যান্য শিশুরা তাদের বাড়ির কাছে খেলতে সন্তুষ্ট ছিল, বুশরা প্রায়শই আরও ঘুরে বেড়াত, গ্রামের প্রান্তগুলি অন্বেষণ করে, বাইরের বিশ্বের রহস্য দ্বারা মুগ্ধ হয়। তার প্রিয় জায়গাটি ছিল গ্রামের উপকণ্ঠে একটি ছোট পাহাড়, যেখানে তিনি একটি প্রাচীন ওক গাছের নিচে বসে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকতে পারতেন, তাদের ওপারে কি রয়েছে তার স্বপ্ন দেখতেন। তবে গ্রামের জীবন মেয়েদের জন্য সহজ ছিল না। অতীন নির্দেশ করে যে তারা তাদের মায়েদের গৃহস্থালির কাজে সাহায্য করে এবং একবার তারা যথেষ্ট বৃদ্ধ হয়ে গেলে তারা বিয়ে করবে এবং তাদের নিজস্ব পরিবার শুরু করবে বলে আশা করা হয়েছিল। বুশরার বাবা মা, যদিও প্রেমময় এবং দয়ালু, এই ঐতিহ্যগুলিতে বিশ্বাস করতেন এবং প্রায়শই তাকে মনে করিয়ে দিতেন যে তার জায়গা বাড়িতে ছিল, মাঠের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করা বা গাছে আরোহণ করা নয়। কিন্তু বুশরার আত্মাকে সীমাবদ্ধ রাখা যায়নি। গ্রামের জীবনের সংকীর্ণ সীমানা ছাড়িয়ে সে আরও কিছুর জন্য আকুল ছিল। তিনি অনেক দূরের শহরের গল্প শুনেছিলেন, যেখানে লোকেরা উঁচু দালানে বাস করত, যেখানে মেয়েরা স্কুলে যেতে পারত, বিশ্ব সম্পর্কে জানতে পারত এবং তাদের নিজস্ব পথ বেছে নিতে পারত। এই গল্পগুলি তার ড্রেকে ইন্ধন যোগায়।